ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলায় ভেবেছিলাম স্টার্ট করবো, কিন্তু বিশ্বাস করে একটু সময় পাইনি। তো তাই স্কুলে গুলুবাবু তো চলে গেছিলো, তারপরে এসে বাড়িতে স্কুলে দিয়ে এসে অনেক টুকটাক কাজ থেকে থাকে, সেগুলো করতে করতে ব্লগও স্টার্ট করা হয়নি। তাই ভাবলাম একবারে বিকেল থেকে স্টার্ট করি, রান্নাঘর থেকে স্টার্ট করছিলাম। তো আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার, তাই আজকে একটু তো অন্যরকম রান্না করতেই হবে। আমিষ দিনে একটু ভাবনাটা একটু কম থেকে যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু নিরামিষ দিনে লুচিটা রেগুলার মানে খাওয়া হয় না, এই নিরামিষ দিনগুলোতে আমি খাই লুচি বা পরোটা এগুলো। আজকে লুচি, আলু কুমড়ো টমেটো লঙ্কা দিয়ে একটা তরকারি, আম আছে আম কাটবো, আর ব্যাস এইটুকুন। আর কালকে সকালবেলা কী রান্না করবো সেটা দিয়ে খুব ভাবনা হয় সকালবেলায়, তাই ভাবলাম যে ভাবনাটা সকালে না করে বিকেলেই ভেবে নিই। আজকে রাত্রেই ভাবনাটা দিয়ে শুরু করেছি যে কী করবো। তো যে দিদি আমাদের সাথে মানে রান্নার সবজি টবজি কেটে দেয়, সে দিদি চলে এসেছে, তাই তাকে বলে দিলাম যে কালকে শাক ভাজা হবে, তার সাথে একটু ডাল টাল করবো, সেই সবজি টবজি কেটে দাও, উল্লুবাবুর কিছু সবজি আছে সেগুলো কেটে দাও। সব কিছু মোটামুটি রেডি করছি, মানে করছি, দিয়ে এসছি, দিদি কাটছে। আর আমি ময়দার প্যাকেট নিয়ে চলে এসেছি, ময়দা এখন মাখবো। লুচিটা যদিও এখন করবো না, লুচিটা করবো খাওয়ার আগে, কারণ ঠান্ডা হয়ে গেলে ঠিক ভালো লাগে না, সেই ফুলকো ফুলকো ব্যাপারটা থাকে না। তো ভাবলাম যে চলো আপাতত রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করি। সবজিগুলো রেডি করা হয়ে গেছে, একটু তরকারিটা বসিয়ে তারপর আসছি। রান্না করতে করতে ভাবলাম তরকারিটা বসেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম। হ্যাঁ, অবশ্যই কড়াইটা তোমরা অ্যাভয়েড করো, কিছু করার নেই। আমি রান্না করতে গেলে এই হালই হয় কড়াইটার, কিছু করার নেই, কারণ আমি খুব একটু হাই ফ্লেমে করি। তো চলো এদিকে পাঁচফোড়ন দিয়ে ভাবলাম আজকে করি। পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। আর কড়াইতে তো এই আলু কুমড়ো টমেটো দিয়ে তরকারিটা একদিন তোমরাও ট্রাই করতে পারো, খুব একটা খারাপ লাগেনি আমার। জানি না তোমাদের কেমন লাগবে, একবার ট্রাই করে দেখতেই পারো। তো চলো আপাতত তেল তো গরম হয়ে গেছে, আমি একটু তরকারিগুলো দিয়ে দিই আস্তে আস্তে। গ্যাসটা সিম করে নিই। তোমরাও রাত্রিবেলায় কে কীভাবে মানে ডিনার করো একদিন আমাদের সাথে শেয়ার করো। আমি তো বেশিরভাগই রুটি খাওয়া হয়, ভাতটা খুব একটা রাত্রে আমরা খাই না, হয়তো খুব কম দিন, মানে বলতে পারো এক কথায় রেগুলারই রুটি। আর হ্যাঁ, হয়তো কখনো কখনো যদি বাইরে থেকে খাবার আনানো হয় সেটা, আদারওয়াইজ মানে ভাতটা খাওয়াই হয় না। হ্যাঁ, বাইরে যদি কোথাও গেলাম সেটা অন্য কিছু খেলাম, সেটা একদিন। যাই হোক, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কৌটোর ঠান্ডা খুলছি, বুঝতেই পারছো। যাই হোক, কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নিয়ে লবণটা দিয়ে দিলাম। আমরা মানে রেগুলার তোমরা রাতে কী এরকম কী তরকারি করো আমাদের সাথে একটু শেয়ার করো, অন্তত আমার খুব ভালো হবে, আমিও তোমাদের থেকে একটু শিখতে চাই। তো চলো আপাতত একটু মজুদ, তারপরে জল দিচ্ছি। লুচি বেলা হচ্ছে, এদিকে ময়দা মাখা রয়েছে, লুচি বেলা হচ্ছে, এদিকে দেখো তরকারিটা রেডি। আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য। তো গরম বসিয়ে দিয়েছি, লুচিটা আবার ফুলবে কি ফুলবে না দেখা যাক কি হয়। চলো ফুলেছে, মাঝে মাঝে আবার হয় কি জানো তো, কখনো কখনো আমার লুচিটা ফোলে না, হয় সেটা খুব রেয়ার, কিন্তু বেশিরভাগ সময়টা ফুলে যায়। যাই হোক, আপাতত লুচি ফুলে গেছে, কিন্তু এদিকে টিস্যুগুলো দিতে পারিনি, যেখানে টিস্যুটা শেষ হয়ে গেছে, কারণ তেলটা একটু সোপ করে নেয় টিস্যুগুলো দিলে। যাই হোক, চলো আপাতত লুচিগুলো ভেজে নিই, ভেজে চটাপট চলে আসছি। বন্ধুরা চলে এলাম ব্লগে। সকাল থেকে তো আসতে পারিনি, তোমাদের দিদি সন্ধ্যাবেলা থেকে আজকে ব্লগটা শুরু করেছে রান্নাঘর থেকে। অবশ্যই কি কি রান্না হয়েছে সে তো দেখেই ফেলেছো, দিদি কি কি রান্না করেছে। আর আজকে দেখো, আগের দিনও ব্লগে এসেছি স্যান্ডো গেঞ্জি পরে, আজকেও ব্লগে এসেছি স্যান্ডো গেঞ্জি পরে। এবার বন্ধুরা বলবে তোমার স্যান্ডো গেঞ্জি ছাড়া কোনো গেঞ্জি নেই। সে তো বন্ধুরা বলতেই পারে, কিন্তু আমার কিছু আবার বন্ধু ব্যক্তিগতভাবে যারা পরিচিত, তারা আবার বলেছে আজ যাই করো স্যান্ডো গেঞ্জি পরে ব্লগে এসো না। তা তাদের কথা অমান্য করেই
ব্লগে এসেছি স্যান্ডো গেঞ্জি পরে। যারা বলেছে সে দাদা হোক যাই হোক, ভাই দাদা যাই হোক, তারা আবার তাকে এমনভাবে বোঝাও বা বোঝান যে সে আর ব্লগে যদি স্যান্ডো গেঞ্জি পরে না আসে। আমি বলে বলে হয়রান। তো কাজে আমি মুখটাকে জাস্ট সেলুটেপ দিয়ে আটকে দিয়েছি। এবার তোমরাই তোমাদের দাদাকে স্যান্ডো গেঞ্জি থেকে বাদ দিয়ে কি করবে দেখো তোমরা। আমার আর ভাষা নেই, আমি ভাষা হারিয়ে ফেলেছি, তোমরাই দেখো। তা যাই হোক, তোমাদের দিদি তো মোটামুটি ধরে নাও নাইট ড্রেস করতে করতে মাঝে মাঝে এসে কথা বলে যাচ্ছে। তা ঠিক আছে, তোমরা যদি স্যান্ডো গেঞ্জি পরে আমাকে ব্লগে দেখতে পছন্দ না করো জানিও, আমি চেষ্টা করব স্যান্ডো গেঞ্জি পরে ব্লগে না আসার। তবে হ্যাঁ, খালি গায়ে আসতে পারি, সে সম্ভাবনাটা কিন্তু রয়েই যাচ্ছে। তখন যারা যারা সাবস্ক্রাইব করো তারা একদম সাবস্ক্রাইব করবে না, আনসাবস্ক্রাইব করে দেবে। আবার ডাইরেক্ট গিয়ে তোমার দাদাকে যারা যারা বলেছো যে স্যান্ডো গেঞ্জি পরে আসে না, তারা বিশেষ করে আনসাবস্ক্রাইব করে দেবে, করে দিয়ে বলবে এই কারণে আনসাবস্ক্রাইব করেছি। তাহলে বুঝবো হ্যাঁ তোমরা আমাদের দাদা, তোমরা আমার ভাই, বোনের কথাটা মানবে। তা যাই হোক, এখন আপাতত খালি গায়ে ব্লগে আসাটা এই মুহূর্তে তো হচ্ছে না। তা আপাতত ওই প্রসঙ্গটা মুলতবি থাক। রাত্রি এখন অনেকটাই হলো এবং ঘটনাটা হচ্ছে গুল্লুবাবু ঘুমোয়নি। গলার আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। সারাদিন তো ব্যস্ততম দিন গেছে, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ, আর তার সঙ্গে হিউমিডিটির কারণে চরম গরম ফেস করেছি। আমিও যেমন ফেস করেছি, তোমরাও আশা করি ফেস করেছো। আর এখন দিদি ফেস করেনি, তোমাদের দিদি ফেস করেনি। তা কেন করেনি সেটা তোমাদের দিদি বলতে পারবে। না না, একদমই না। তোমাদের দিদি মোটেও সারাদিন এসি চালিয়ে ঘরের মধ্যে থাকে না, সেটা ইলেকট্রিক বিল দেখলেই বোঝা যায়। এসিটা মোটে আমাদের জাস্ট চালানো হয় রাত্রিবেলায় ঘুমোবার সময়তে। খুব গরম পড়লে সেটা। হ্যাঁ, গুল্লুবাবুকে সবসময় এসির মধ্যে আমি রাখি না, সবকিছুর অভ্যাস করি, কারণ যখন থেকে যেরকম অভ্যাস করাবো ও সেরকম ভাবেই বড়। তো কাজে খুব গরম ছাড়া খুব একটা আমি চালাই না। কিন্তু গুল্লুবাবুকে যতই আমি অভ্যাস না করাই, গুল্লুবাবু বেশি গরম হলে এসি রিমোট নিয়ে চলে আসবে। তা যাই হোক, তাহলে আজকে বলে দাও কেমন ডিনারটা হলো। ডিনারটা তো খুবই ভালো হয়েছে। ডিনারে লুচি, আলুর তরকারি, তার সঙ্গে আম, খুব মন্দ হয়নি, ভালোই হয়েছে যথেষ্ট। আর এখন অফিসের লাঞ্চটাও খুবই ভালো হয়, বেশ টাইট লাঞ্চ হয়। সেসব নিয়ে হয় না হয় পরে আসবো। বহুদিন বাদ তো ব্লগটা আবার শুরু করলাম। তোমরাও দেখছি একজন দুজন করে কমেন্ট করছো। আজকেই এক বন্ধু কমেন্ট করেছে, দেখলাম যে আমাদের ব্লগের যা কোয়ালিটি সেই অনুযায়ী ভিউয়ার্স হয় না, আরও বেশি কিন্তু ভিউয়ার্স হওয়ার কথা। তা যাই হোক, আমরা বলতে পারবো না আমাদের ব্লগ কী কোয়ালিটির হচ্ছে, সেটা তোমরা আরও বেশি করে আমাদের বলতে পারবে, জানিও। আর একটা ব্যাপার কি বলো তো, একটা ব্যাপার হচ্ছে ব্লগে কিন্তু আমরা কোনো অভিনয় করি না বা লিখিত স্ক্রিপ্ট নিয়ে ব্লগে কিন্তু আসি না। একদম ন্যাচারাল আমাদের যে লাইফস্টাইল, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ব্লগটা করি। কিন্তু তার সাথে এটাও বলি, সত্যি কথাটাই বলবো, ব্লগে ঝগড়াটা কিন্তু বাদ যায়। হ্যাঁ, ব্লগে ঝগড়াটা অবশ্যই বাদ যায়। যেদিকে দেখবে ব্লগে আসি না, তোমার দাদা একা একা করতে, সেদিকে ধরে দাদার সাথে দিদির কোনো একটা গন্ডগোল হয়েছে, আবার মানে ব্লগটা বন্ধ হওয়ার সাথে সাথে আবার শুরু হয়ে যায়। আর তাছাড়া কোনো দিন যদিও বা দেখো যে তোমাদের দিদি ব্লগে এসেছে, তোমাদের দিদির চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে ঝগড়া হয়েছে, সেটা বুঝতে পারবে। না 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 না, আমাকে একদমই না। তোমাদের দিদির অনেক গুণ, গুণে গুণে পুরো বেগুন। তা ওই দেখো, দেখেছো সেই গুণ তো জানাই। অনেক গুণ। তোমার দাদাকে যখন দেখতে গেছিলাম, মানে এসেছিলাম হ্যাঁ, তখন আমিও অনেক গুণ দেখেছিলাম। হ্যাঁ, তা তোমাদের দিদি তো গুণে গুণে বেগুন। তা যাই হোক, এখানে গুল্লুবাবু এসে মোবাইলটা নেবে বলে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, নিচে থেকে হাইট পাচ্ছে না, তাই খাটে উঠবারও কোনো রকম অপশান পাচ্ছে না যে খাটে উঠে মোবাইলটাকে ক্যাপচার করবে। এই দেখো, ও সম্পূর্ণ কিন্তু এখান থেকে অসহযোগিতা জানাচ্ছে, নিচে একটা যা পাচ্ছে সমস্ত লাথি মেরে নাহলে হাতে করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। যে কোনো মুহূর্তে আমরা ইনজিওর্ড হয়ে যাব। সন্ধেবেলা থেকে অলরেডি 3বার আমি ইনজিওর্ড হতে হতে বেঁচেছি।
একবার কিছু একটা ছুঁড়ে এইখানটাতে ঠিক মেরেছে, একবার জানলার পর্দা খুলে মাথার উপরে ফেলে দিয়েছে, পর্দার স্ট্যান্ডটা পুরো পড়েছে কপালের ওপর। আর আরেকবার কি হলো যেন, আরেকবার পায়ে বুড়ো আঙুলের নিচে ঠিক যে হাড়টা আছে সেই হাড়টাতে একটা গাড়ি ছুঁড়ে মারলো। তা জানি না, বেশি তোমাদের গুল্লুবাবুকে বেশি প্রশ্রয় দেয় গুল্লুবাবুর বাবা, তো গুল্লুবাবুর সমস্ত কিছু আমদানটা বেশি হয় তার বাবার কাছে, আমার কাছে করে কিন্তু একটু কম। তোমাদের দিদি কোনো কিছু হলেই এক বিশেষ প্রজাতির বাচ্চা বলে তাকে এমন সম্বোধন করে তেড়ে যায় যে সে আর তোমাদের দিদির সঙ্গে বদমাইশিটা করার চেষ্টা করেও না। আর দিদির মতো তার সাথে এটাও বলে তোমাদের দাদা, তুমি এখন করছো, এরপরে ভবিষ্যতে তুমি যে কি ধরনের শাশুড়ি হবে বিয়ে দিলে সে মানে ভাষায় প্রকাশ করা যায়। তা আমি ওরকম নই, আমি মনে করি যে না, একটা এখন গুল্লুবাবুকে শাসনে রাখার দরকার আছে, কিন্তু যে বয়সটা হবে সেই বয়সটা শাসনে রাখবো না। তখন বিয়ে দিয়ে দেবো, বলবো বউর কাছে বললাম হ্যান্ড ওভার করে দিলাম, এবার বউ তোমাকে পুরোপুরি ট্যাকল করবে। হ্যাঁ, একদমই তাই। আমি ওর মধ্যে কোনো ইন্টারফেয়ার করবে না। সব মেয়েরাই যখন প্রথম মা হয় এরকম ভাবে যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাশুড়ি হব ছেলের মা যখন হয়, অবশ্যই। কিন্তু তারপর কি আলটিমেটলি দেখা যায়, মানে তাদের বৌমাদের ভার্সন যখন নেওয়া হয় তখন দেখা যায় যে ওনার মতো বাজে শাশুড়ি আর নেই সারা পৃথিবীতে। তার যাই হোক, শাশুড়ি বৌমা কন্ট্রোভার্সিতে এখন থেকে আমি যাব না, সময় কথা বল। তোমার দাদা ঠিক করেছে যে গুল্লুবাবু যখন ভবিষ্যতে বিয়ে শাদী করবে সে ভালো শ্বশুর হবে। ঠিক আছে, দেখা যাক কি হয় সে ভবিষ্যতের কথা। পরের ব্যাপার, গুল্লুবাবু অত্যাধিক ছোট, এখন একটাই ভাবনা গুল্লুবাবু বড় হোক, অনেক বড় হোক, আমাদের আশীর্বাদে বড় হোক, গুল্লুবাবু হাসছে অনেক বড় হোক, সেটা তোমরাও চাও, আমিও চাই, আর তোমাদের আশীর্বাদ অবশ্যই আছে, সাথে আছে, একদমই তাই, আশা করি। একদমই। তো চলো, আজকে অনেক কথা হলো, তো আমাকে তো বললো অনেক গুণ আছে, অনেক কিছু বললো, এই প্রসঙ্গে পরে একদিন বলবো। গুণ আমিও দেখতে যখন এসেছিলাম অনেক গুণ দেখেছি, এখন আর কিছু নেই, এখন স্যান্ডো গেঞ্জি। তা যাই হোক, যখন দেখতে আমি এসেছিলাম তখন কি সুন্দর একদম মানে গেঞ্জি টেঞ্জি পরে, বাবা পারফিউম টারফিউম দিয়ে একদম রেডি, বুঝেছো? আমিও যখন গাড়ি থেকে নামছি দেখছি তোমার দাদা তার হাত দেখাচ্ছে, আমি না দাও আমার তখন আমিও গলে যাচ্ছি, তোমার দাদাও গলে যাচ্ছে, গলা গলে চোটে বিয়ে হলো হয়ে এখন চলো স্যান্ডো গেঞ্জি, একদম নাও আমি একটা গেঞ্জি হয়ে গেছে, চলছে সংসার একদম হই হই করে। এই হই হই পেছনে হচ্ছে, বুঝতেই পারছো, আলমারি খুলে এখন কিছু একটা নেওয়ার চেষ্টা চলছে। এই দেখছো না ওয়ার্ডরোবের উপরে সমস্ত জিনিস, আর জায়গা নেই, এখানেও দেখো ভর্তি, এই যে এইদিকটা গুল্লুবাবুর এখানে এটা ভর্তি, এই টিভির উপরে সমস্ত কিছু ভর্তি, কারণ গুল্লুবাবুর হাত থেকে যাতে রেঞ্জের বাইরে রাখার জন্য সম্পূর্ণ নেই। আর গুল্লুবাবুর বাবার এই যে পাউডারটা দেখছো, গুল্লুবাবু নষ্ট করে ঠিকই, কিন্তু গুল্লুবাবুর বাবা বেশি নষ্ট করে পাউডার গুলো, এরকম করে দেবে এমন ভাবে মেজে ময় সাদা ভর্তি হয়ে যায়, জানো তো? এগুলো বাবারও কিছু দোষ আছে, যাই হোক দোষ নিয়ে আর কোনো কথা বলবে না, দোষে গুণে মিলিয়েই মানুষ। হ্যাঁ, দোষে গুণে মিলিয়েই মানুষ। একজন মানুষের যদি সব গুণ থাকে তাহলে সে কিন্তু আর মানুষ থাকে। আমি কিন্তু তোমার দাদাকে রান্না করে বিয়ের আগে গেছিল, তখন খাইয়েছিলাম, একদমই, তখন তো খুব ভালো হয়েছিল, খুব ভালো, আমিও হয়েছিলাম খুব ভালো, কিন্তু এখন ভালোর মধ্যে একটা না, একদমই না, সেসব কোনো ব্যাপারই নেই। তা যাই হোক, আজকে অনেক কথাই হলো, আজকের মতো এটুকুই। আমাদের গল্প শুনতে শুনতে জানি না তোমরা কতটা বোর হচ্ছো বা মাঝখানে স্কিপ করে যাচ্ছ কিনা। তা যাই হোক, ব্লগটা কেমন লাগছে জানিও। নতুনভাবে তো আবার ব্লগে ফিরে এলাম, আর কি দেখতে চাইছো আগামী দিনে অবশ্যই জানিও। এই মুহূর্তে আউটিংয়ের কোনো ব্লগ দিতে পারছি না, কারণ বাড়িতে মা চরমভাবে অসুস্থ। এই অসুস্থতার কারণেই এতদিন আমরা ব্লগে আসতে পারিনি, সেই কারণটা আজকে তোমাদের কাছে ডিসক্লোজ করলাম। তো আপাতত ব্লগটা তো এখানেই এন্ড করছি, আর যদি কিছু আমাদের ফটো থেকে থাকে গ্যালারিতে, কিছু সুন্দর মুহূর্তের ফটো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো গুল্লুবাবু এখানে ফোন করার, এই দেখো এখানে ফোনটা চার্জ দেওয়া রয়েছে, মোবাইলটা আর একটা সেট, আর গুল্লুবাবু এর ওপরে উঠে ওটাকে নেওয়ার জন্য সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাই হোক, যদি কোনো ফটো থেকে থাকে নিশ্চয়ই তোমাদের সাথে সেই সুন্দর মোমেন্টগুলো শেয়ার করব, আর তার জন্য কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে, স্কিপ করে চলে গেলে বুঝতে পারবে না। তো চলো, গুড নাইট, সেদিন দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।